সিরিয়ায় বিদ্রোহীদের অভিযানের মুখে ৫ দশকের বেশি সময় ধরে চলা আসাদ পরিবারের শাসনের পতন হয় অনেকটাই আচমকাই। ধসে পড়ে প্রেসিডেন্ট বাশার আল আসাদের সাম্রাজ্য। আসাদ সরকারের পতনের পর সিরিয়ার একটি বিমান ঘাঁটিতে সামরিক সরঞ্জাম গুটিয়ে নিচ্ছে রাশিয়া। মহাকাশ প্রযুক্তি কোম্পানি ম্যাক্সার স্যাটেলাইট প্রকাশিত একটি চিত্র থেকে ধারণা করা হচ্ছে সিরিয়া ছাড়ছে রুশ সেনারা। শুক্রবার তোলা ওই ছবিগুলোতে দেখা গেছে সিরিয়ার উপকূলীয় লাতাকিয়া প্রদেশের হুমায়মিম বিমান ঘাঁটিতে অন্তত দুটি আন্তনোভ AN-124 বিশ্বের বৃহত্তম কার্গো বিমানগুলোর মধ্যে একটি বিমানের সরঞ্জাম তোলা হচ্ছে। ম্যাক্সার বলেছে দুটি আন্তনোভ AN-124 বৃহত্তম কার্গো বিমান হুমায়মিম বিমান ঘাঁটিতে অবস্থান করছে এবং ছবিতে বিমান দুটির ডালা খোলা অবস্থায় দেখতে পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে বিমানের সামরিক সরঞ্জাম ওঠানো হচ্ছে। ম্যাক্সার আরও বলেছে কাছাকাছি একটি K-52 অ্যাটাক হেলিকপ্টার খুলে ফেলা হচ্ছে এবং সম্ভবত এটিকে ছোট আকারে গুটিয়ে পরিবহনের জন্য প্রস্তুত করা হচ্ছে। বিমান ঘাঁটিতে আগে মোতায়েন S-400 আকাশ প্রতিরক্ষা ইউনিটের অংশগুলো স্থানান্তরের প্রস্তুতি নেওয়া হচ্ছে। লাতাকিয়া বিমান ঘাঁটিতে সরঞ্জাম গোটানোর কার্যক্রম চললেও ম্যাক্সার জানিয়েছে ভূমধ্য সাগরের তীরে সিরিয়ার বন্দর নগরী তারতুসে অবস্থিত রাশিয়ার নৌঘাঁটি এখনও বহাল তবিয়তে আছে, সেখানে কোনো পরিবর্তন দেখা যায়নি। ব্রিটিশ সম্প্রচার মাধ্যম চ্যানেল 4 নিউজ জানিয়েছে তারা ১৫০টিরও বেশি রুশ সামরিক যানবাহনের একটি বহরকে সিরিয়ার সড়ক পথে চলতে দেখেছে। রুশ সামরিক বাহিনী শৃঙ্খলাপূর্ণভাবে অগ্রসর হচ্ছিল এবং মনে হচ্ছিল রাশিয়াকে সিরিয়া থেকে শৃঙ্খলাপূর্ণ প্রস্থানের জন্য একটি চুক্তি হয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় মন্তব্যের জন্য রয়টার্সের অনুরোধে সাড়া দেয়নি। রাকিব হাসান, RTV।